আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওহমরা ত্রিপলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা এসি সিরিজ সার্কিটের আরএলসি কম্পোনেন্ট এবং অ্যাক্টিভ ও রিঅ্যাক্টিভ পাওয়ার রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেছিলাম, যেটা একটা ওয়েবসাইট থেকে ছিল। আজকের ক্লাসে আমরা দেখব একটা ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে সিরিজ আরএলসি সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট বের করা হয়। চলো শুরু করি আজকের ম্যাথমেটিক্যাল প্রবলেমটি। বলা হয়েছে যে সিরিজের সংযুক্ত একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স রয়েছে যার কোনো ইন্ডাকটিভ অংশ নেই এবং একটি চোখ কয়েলের আড়াআড়িতে। তো চোখ কয়েল যেটা, এটা হচ্ছে আমাদের চোখ কয়েল। তো এখানে যে চোখ কয়েল যেটা, এই কয়েলে দুইটি অংশ থাকবে, একটা রেজিস্টিভ অংশ, একটা থাকবে হচ্ছে ইন্ডাকটিভ অংশ। তো এর আড়াআড়িতে যদি আমরা 250 ভোল্ট এবং 50 হার্জ সাপ্লাই দিই, এখানে সাপ্লাই দিব হচ্ছে 250 ভোল্ট এবং হচ্ছে 50 হার্জ, এবং এর কারণে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। যদি রেজিস্ট্যান্স আর এতে ভোল্টেজ ড্রপ আমাদের পাই হচ্ছে 125 ভোল্ট এবং 200 ভোল্ট ড্রপ, সেটা যদি পাওয়া যায় কয়েলের আড়াআড়িতে, তবে নির্ণয় করতে হবে আর এক্সেল জেড, অর্থাৎ এই কয়েলের এক্সেল এবং এখানে আর এবং আমাদের জেডও বের করতে হবে। কয়েলের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, এবং বের করতে হবে কি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর এবং সার্কিটের পাওয়ার। তাহলে আমরা যদি তার সলিউশন করতে চাই, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ভেক্টর ড্র করব। তো যেহেতু এখানে একটা রেজিস্টিভ অংশ রয়েছে, তো এটা থাকবে হচ্ছে আমাদের একটা রিফারেন্স রেজিস্টিভ অংশ। এরপরে যেটা হবে যে এই রেজিস্টিভ অংশের সাথে এই যে কয়েলের যে রেজিস্টিভ অংশ, এই অংশটা হচ্ছে ইন ফেজে থাকবে। তাহলে এই অংশটা থাকবে হচ্ছে এটার সাথে ইন ফেজে, এবং এখানে থেকে ইন্ডাকটিভ অংশটা যেটা, সেটা থাকবে এখানে হচ্ছে লম্ব। এবং এটার যে অতিভুজ যেটা, এই অতিভুজের ভোল্টেজের মান দেওয়া আছে এ হচ্ছে 200 ভোল্ট। তাহলে যদি আমরা এটা লিখি যে এখানে হচ্ছে আর সি, এটা হচ্ছে এক্স এল সি বা সরাসরি এক্সেল বলতে পারি, এই দুটার যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে আমাদের 200 ভোল্ট। এবং এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ হচ্ছে 125 ভোল্ট। এখন এই যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এবং কয়েলের আড়াতে যে ভোল্টেজ ড্রপ, দুইটার ভেক্টরিক্যাল সাম যেটা, সেটা হচ্ছে টোটাল আমাদের যে সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমাদের এটা, যেটা কিনা হচ্ছে 250 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 250 ভোল্ট। তাহলে এটা যদি একটা সামান্তরিক চিন্তা করি, এখানে যদি একটা সামান্তরিক চিন্তা করি, যেটা কিনা আমাদের সমান্তরাল হবে হচ্ছে এই যে অতিভুজ রয়েছে, এই অতিভুজের সাথে আমরা যদি একটু সমান্তরাল করে দিই এবং এখান থেকে একটা সামান্তরিক টানি, তাহলে হবে কি যে এখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা কিনা এই সমান্তরাল যে বাহুটা রয়েছে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে। এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লব্ধির যে অ্যাঙ্গেল এবং একটা ভেক্টরের অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এই থিটা। তাহলে আমরা সামান্তরিকের সূত্র থেকে যেটা জানি সেটা হচ্ছে আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে এক্ষেত্রে আমাদের আর যে লব্ধি যেটা, সেটা হচ্ছে এখানে টোটাল সাপ্লাই যে ভোল্টেজ সেটা হচ্ছে 250 ভোল্ট, 250 স্কোয়ার মাইনাস পি, যেটা পি হচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে 125 স্কোয়ার মাইনাস কিউ হচ্ছে একটা ভেক্টর, যেটা হচ্ছে 200 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 গুণন 125 মাল্টিপ্লাই বাই 200 গুণন কস আলফা। তাহলে এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে কস আলফার যে ভ্যালুটা, এই কস আলফার ভ্যালুটা পাবো, সেটা কত পাবো, সেটা হচ্ছে 250 স্কোয়ার মাইনাস 125 স্কোয়ার মাইনাস 200 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণন 125 গুণন 200। তাহলে আমরা যেটা পাবো 11/80। 11/80 হচ্ছে আমাদের যে পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু, যেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের পুরো সার্কিটের যে কয়েল রয়েছে, এই কয়েলের পাওয়ার ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টর যেটা, এইটার হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টোটাল যে পাওয়ার ফ্যাক্টর রয়েছে এটা বের করব। তাহলে এই সামান্তরিকের সূত্র থেকে আমরা যেটা আরেকটা জানি, কি জানি, সেটা হচ্ছে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি সাইন আলফা কিউ প্লাস পি
কজ আলফা। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। তো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর যেটা আমরা জানি সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ। কিউ বলতে আমাদের এই যে ভেক্টরটা সেটা হচ্ছে 200 সাইন আলফা। তাহলে এক্ষেত্রে যদি আমরা এখান থেকে আলফাটা ক্যালকুলেশন করে নিই, আলফাটা হবে কি কজ ইনভার্স 11/80। তাহলে এটাকে যদি আমরা শিফট কজ ইনভার্স করে দিই তাহলে যেটা পাবো 82.096। তাহলে এখান থেকে যেটা আলফা যেটা পাবো সেটা হচ্ছে 82.096। এটা হবে হচ্ছে 82.096 ডিভাইডেড বাই পি বলতে হচ্ছে কত 125 প্লাস কিউ সাইন আলফা, সরি কিউ কজ আলফা। তাহলে হচ্ছে 200 কজ আলফার যে ভ্যালুটা 11/80। তাহলে এখান থেকে যে থিটা যেটা আসবে সেটা হচ্ছে শিফট ট্যান ইনভার্স ডিভাইডেড বাই 200 সাইন অ্যান্সার ডিভাইডেড বাই 125 প্লাস 200 মাল্টিপ্লাই বাই 11/80। তাহলে এখান থেকে যেটা পাবো 52.41 ডিগ্রি। তাহলে টোটাল যে পাওয়ার ফ্যাক্টর হবে, টোটাল পাওয়ার ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে cos 52.41। তাহলে এখানে আমরা যদি cos অ্যান্সার দিই তাহলে যেটা পাবো 0.61 ল্যাগিং, যেহেতু এটা ইন্ডাকটিভ লোড। তাহলে এটা টোটাল সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর আসবে থিতা যেটা সেটা হচ্ছে থিতার কারণে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 52.41 এবং টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.61 ল্যাগিং। এবং কয়েলের যে পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে 11/80, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে 82.096। তাহলে এখানে যে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে কয়েলের জন্য এবং সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, এই দুটার কাজ আমাদের শেষ। এখন আমাদের বের করতে হবে এই যে তিনটা কম্পোনেন্ট এবং কয়েলের এবং হচ্ছে কিসের আমাদের সার্কিটের পাওয়ার বের করতে হবে। তাহলে কয়েলের পাওয়ার বের করার জন্য আমরা যেহেতু এখানে অ্যাঙ্গেল জানি, তাহলে এখান থেকে আমরা ভি আর সি বের করতে পারবো, কারণ এটা যেহেতু হচ্ছে এখানকার ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা এখানে যে লম্ব অভিক্ষেপ এখান থেকে আমরা কস থিতা দিয়ে এই ভূমির অংশ বের করতে পারি এবং সাইন থিতা দিয়ে এই লম্বের অংশ বের করতে পারি। তাহলে ভি আর সি যেটা হবে সেটা হচ্ছে 200 গুণন কজ আলফার। কজ আলফার ভ্যালু কত 11/80। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 200 মাল্টিপ্লাই বাই 11/80। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 27.5 ভোল্ট, 27.5 ভোল্ট। ওকে, 27.5 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ রয়েছে সেটা হচ্ছে 27.5। এবার আমরা যদি VXLC বের করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 200 মাল্টিপ্লাই বাই সাইন আলফা, যেখানে আলফার ভ্যালু হচ্ছে 82.096। তাহলে এটি ক্যালকুলেশন যদি আমরা করি 200 মাল্টিপ্লাই বাই সাইন 82.096, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 198.09, সেটা হচ্ছে 198.09 ভোল্ট। ওকে, তাহলে এই পুরো সার্কিটে যেহেতু 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এখান থেকে সরাসরি আমরা আর যেটা আর সি যেটা সেটা বের করতে পারি সেটা হচ্ছে 27.5 এবং সিরিজ সার্কিটের যে কারেন্ট সেটা হচ্ছে 5। আর এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে XLC, সেটা হচ্ছে 198.09 ডিভাইডেড বাই 5। তাহলে এক্ষেত্রে যেটা আসবে ডিভাইডেড বাই যদি 5 করি তাহলে আসবে হচ্ছে 39.61 ওহম।
ওকে, তাহলে এই যে এক্সেলে যে ভ্যালুটা বের করতে বলেছে এটা আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে। এখন আরসি যেটা আমরা যদি এখানে ক্যালকুলেশন করে নিই, জাস্ট হচ্ছে 27.5 ডিভাইডেড বাই 5, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 5.5 ওহম, 5.5 ওহম। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমরা যদি একটু ইন্ডিকেট করতে চাই কি হবে, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এবং এই যে এটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে কয়টা অ্যান্সার পেয়েছি আমরা? 4টা অ্যান্সার পেয়েছি। তাহলে জেড কত হবে? জেড যেটা হবে, আমরা যদি জেড বের করতে চাই, জেড হবে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আর, এখানে নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স আর প্লাস আমাদের কয়েলের রেজিস্ট্যান্স আর সি, অর্থাৎ এই যে আর এবং আর সি প্লাস জে অফ এক্সেল। তো এখন আমাদের দরকার হচ্ছে এই যে আরটা, এই আর এর ভ্যালু বের করা। তাহলে আর এর ভ্যালু যদি আমরা এখানে বের করতে চাই, আর যেটা হবে, তো আর এর যে ভোল্টেজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 125 ডিভাইডেড বাই 5, তাহলে এখান থেকে হচ্ছে 25 ওহম। তাহলে এক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা, এটা হচ্ছে একটা আর এন অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর এন অ্যান্সার। আচ্ছা, আর এখানে যে জেড যেটা হবে সেটা হচ্ছে 25 প্লাস 5.5 প্লাস জে অফ এক্সেল কত, এক্ষেত্রে আমরা এক্সেল পাইছি হচ্ছে 39.61, তাহলে জেড যেটা আসবে সেটা হচ্ছে 30.5 প্লাস জে অফ 39.61 ওহম। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, সরি, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তাহলে এই যে আর, এক্সেল এবং জেড হয়ে গেছে, এবং কয়েলের পাওয়ার। তো কয়েলের পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে পি সি ও আইএল, কয়েল যেটা সেটা হচ্ছে আই স্কোয়ার আর সি। তাহলে কয়েলের পাওয়ার কত হবে, সিরিজে কারেন্ট হচ্ছে সমান, এবং কয়েলের যে রেজিস্ট্যান্স আর সি সেটা হচ্ছে কত, 5.5 ওহম। তাহলে যে অ্যাক্টিভ যে পাওয়ার যেটা, বা অ্যাক্টিভ পাওয়ার লস হচ্ছে 5 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 5.5, তাহলে যেটা পাবো 137.5 ইজ ইকুয়াল টু 137.5 ওয়াট, এবং টোটাল সার্কিটের যে পাওয়ার যেটা আই স্কোয়ার আর প্লাস আর সি। তাহলে এখানে জাস্ট কি হবে, এখানে যেটা হবে ব্র্যাকেট প্লাস 25 762.5 762.5 ওয়াট। তো এটা হচ্ছে আমাদের আরও দুইটা ডিজায়ার অ্যান্সার, যেটা কিনা এটা হচ্ছে আমাদের টোটাল সার্কিটের পাওয়ার, এবং এটা হচ্ছে আমাদের টোটাল কয়েল কর্তৃক পাওয়ার। তো এইভাবে একটা ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে আমরা আরএলসি সিরিজ সার্কিটের যে কোনো ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো ইনশাল্লাহ। তো এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।